আজকে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করব। অ্যালকোহল কাকে বলে? যেসব জৈব যৌগে হাইড্রক্সিল মূলক উপস্থিত থাকে তাদেরকে অ্যালকোহল বলে। এর সাধারণ সংকেত হচ্ছে CnH2n+1 OH। অ্যালকোহলের প্রস্তুতি নবম দশম শ্রেণীর সিলেবাস অনুযায়ী প্রধানত দুইটি উপায়ে অ্যালকোহল প্রস্তুত করা হয়ে থাকে। অ্যালকাইল হ্যালাইড থেকে সবচেয়ে সহজ পদ্ধতি। অ্যালকাইল হ্যালাইড যেমন ব্রোমো ইথেন থেকে সোডিয়াম হাইড্রক্সাইড বা পটাশিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ উত্তপ্ত করলে অ্যালকোহল উৎপন্ন হয়। সাধারণ বিক্রিয়া হচ্ছে অ্যালকাইল হ্যালাইড প্লাস সোডিয়াম হাইড্রক্সাইড উত্তপ্ত করলে অ্যালকোহল প্লাস সোডিয়াম হ্যালাইড উৎপন্ন হয়। উদাহরণ হিসেবে দেখি আমরা ইথানল প্রস্তুতি। ব্রোমো ইথেনের সাথে সোডিয়াম হাইড্রক্সাইডের জলীয় দ্রবণ মিশিয়ে উত্তপ্ত করলে ইথানল এবং সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হয়। যেমন CH3 বন্ড CH2 বন্ড ব্রোমিন, এটা হচ্ছে কি ইথাইল ব্রোমাইড যোগ সোডিয়াম হাইড্রক্সাইড। যদি আমরা উত্তপ্ত করি তাহলে CH3 বন্ড CH2 বন্ড OH অর্থাৎ ইথানল প্লাস সোডিয়াম ব্রোমাইড উৎপন্ন হবে। এরপরে দেখো এখানে সতর্কতা অবলম্বন করতে হবে, সেটা হচ্ছে পরীক্ষায় খেয়াল রাখবে সোডিয়াম হাইড্রক্সাইডের নিচে, এই যে সোডিয়াম হাইড্রক্সাইড, এই সোডিয়াম হাইড্রক্সাইডের নিচে অবশ্যই AQ বা জলীয় লেখা থাকতে হবে। যদি অ্যালকোহল বা অ্যালকোহলীয় লেখা থাকে তবে কিন্তু অ্যালকোহল না হয়ে অ্যালকিন তৈরি হবে। এটা একটা বিশেষ ইম্পর্টেন্ট জিনিস। এরপরে দেখো অ্যালকিন থেকে অ্যালকোহল তৈরি বা শিল্প উৎপাদন পদ্ধতিও বলা হয় একে। উচ্চ চাপ ও তাপমাত্রায় ফসফরিক অ্যাসিড H3PO4 প্রভাবকের উপস্থিতিতে অ্যালকিনের যেমন ইথিন এর সাথে জলীয় বাষ্প পানি যোগ করলে অ্যালকোহল তৈরি হয়ে থাকে। যেমন ইথানল প্রস্তুতি, ইথিনের সাথে পানি বা জলীয় বাষ্পের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হয়। যেমন ইথিন CH2 ডাবল বন্ড CH2 যোগ H2O পানি। আমরা যদি এখানে ফসফরিক অ্যাসিড দিই H3PO4 এবং হচ্ছে হাই প্রেসার এবং তাপমাত্রা দিই তাহলে কি হবে, ইথানল উৎপন্ন হবে। CH3 বন্ড CH2 বন্ড OH, এটা কি ইথানল। ধন্যবাদ। যারা আমাদের চ্যানেলে নতুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।